থেকে, আর এখন মনে হয় 3:30 মতো বাজে। তো এখন রেডি হয়ে বেরোবো। ঘুম তো ঠিক মতো হয়নি, কিন্তু আর কি করা যাবে, যা হয় একসঙ্গে থাকতে। হচ্ছে আমার আউটফিট। আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। এখন অ্যারাউন্ড 4টের কাছাকাছি, 4টে বাজেনি এখন। তো চলো রওনা দেওয়া যাক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ওই বেরোতে বেরোতে 4টেই বেজে গিয়েছিল। এখন তো চারিদিকটা পুরোটাই অন্ধকার আর রাস্তাও পুরো ফাঁকা, যার কারণে গাড়িটা একটু স্পিডেই চালানো হচ্ছে, যাতে অনেকটা এগিয়ে যাওয়া যায় ফাঁকা রাস্তায়। কারণ সকাল হলে তো আস্তে আস্তে রাস্তাতেও ভিড় হয়ে যাবে, তখন জ্যামে একবার ফেসে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো এখন আমরা বালি ব্রিজটা ক্রস করছি, আর পাশেই তো দক্ষিণেশ্বর মন্দিরও দর্শন হয়ে গেল। তো এইভাবেই রাস্তাঘাট দেখতে দেখতে আর গান শুনতে শুনতে দেখছি ভোর হয়ে এলো। আর এই অনেক দিন পরে কিন্তু এরকম রাত থেকে ভোর হওয়াটা দেখলাম। তো আমরা এই সবে একটু আগে ধুলাঘর পেরোলাম, আর এখানে একটু থামা হয়েছে, তো আবার গাড়িতে উঠবো। তো আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আমরা তো গাড়িতে উঠে পড়েছি, আর চলো আবার যাওয়া যাক, কারণ এখনো তো আমরা মাঝ রাস্তাতেও আসিনি। আমি কিন্তু এর আগেও অনেকবার দীঘাতে এসেছি, কিন্তু যতবারই এসেছি আমরা ফ্যামিলিরা সবাই মিলে ট্রেনে করেই গিয়েছিলাম। এইভাবে গাড়িতে করে আমার জন্য ফার্স্ট টাইম। এটাও কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আর আমার তো বেশ ভালোই লাগছিল। তো কোলাঘাট পেরিয়ে আমরা আবার দাঁড়িয়েছিলাম একটা চায়ের দোকানের সামনে। এখন 1 কাপ চা নিয়ে নিলাম, আর চা খেয়েই বেরিয়েছি আমরা, তাও রাস্তায় বেরিয়েছি, চা তো এখন আরেকবার খাবোই। তো আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি, আর এবার তো অনেকটাই রাস্তা বাকি, যার কারণে আমরা আর মাঝে কোথাও দাঁড়াইনি। এখনও 6টা মতো বাজে, রাস্তায় কিন্তু এখনও ততটা জ্যাম হয়নি, টুকটাক গাড়ি চলা শুরু করেছে সবে। আর এই যে আমরা এখন কিন্তু হলদি নদী পেরোচ্ছি। আমরা কিন্তু এবার কাথি পেরিয়ে গেছি, আর এক্স্যাক্টলি এই জায়গাটার নাম তো আমার জানা নেই, তবে দেখো রাস্তাটা কি সুন্দর না, মানে ভিডিও না করে আমি আর পারলাম না। আর এই যে কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি এসে পৌঁছেছি, মানে এন্টার করে গেছি দীঘায়। এরপরে আমরা আরও ভিতরে ঢুকে আমাদের হোটেলের কাছাকাছি যাব। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, যেটা এখনও তৈরি হচ্ছে। তো আমরা কিন্তু হোটেল আগে থেকে বুক করে আসিনি, এখানেই 2-3টে দেখার পরেই এটা পছন্দ হয়েছে। আর এটা কিন্তু একেবারে রোডের সাইডে নয়। হোটেলের সার্ভিস নিয়ে তো তোমাদেরকে পরে আমি বলবোই। এই হচ্ছে রুমের বারান্দা থেকে ভিউটা ঠিক এইরকম। আমরা চলে এসেছি রুমে, আর হোটেলটা আমরা এখানে এসেই নিয়েছি। খুব একটা সমুদ্রের ধারে না বলবো, কারণ আমরা যেহেতু গাড়ি করে এসেছি, গাড়ি রাখার জায়গাটাও দেখতে হয়েছে, তো সেই কারণে একেবারে সমুদ্রের ধারে নয়, কিন্তু একেবারে খুব দূরেও নয়। আর পারলে তোমাদের সাথে পরে রুমটা শেয়ার করব। আর এখন যাব সমুদ্রের ধারে আর স্নান টান করবো, তো তোমাদের সাথে যতটুকু পারবো ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। হোটেলটা একেবারে রোডের সাইডে না হলেও হোটেলের সামনে কিন্তু সবসময় টোটো থাকে, তো তোমরা যখন তখন টোটো পেয়েই যাবে। আর আমরা যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি, ওই জন্য আগেই আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। আগে সমুদ্রের ধারে যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা একেবারে স্নান করব, সেরকমই প্ল্যান রয়েছে। তো এই তো চলেই এসেছি আমরা সমুদ্রের ধারে, আর এই কাছাকাছি তো অনেক দোকান রয়েছে, এর মধ্যেই আমরা দেখছিলাম যে কি খাওয়া যায়। তো বেশি দোকান না ঘুরে আমরা একটা দোকানেই ঢুকলাম, যেহেতু সব দোকানেই একই রকমেরই খাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা কেউ কেউ নিয়েছিলাম মুড়ি আর এরকম ঘুগনি, আর কেউ কেউ নিয়েছিলাম এরকম পরোটা আর ঘুগনি। তো মোটামুটি ঠিকঠাকই ছিল।
তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে তো এসে দেখছি অনেকটাই ভিড়। তারপরে যা বুঝলাম এখন জোয়ার এসেছিল, যার কারণে আর সমুদ্রে নামতে দিচ্ছিল না। তো বলল যে মোটামুটি 3টের দিকে নামা যাবে, ওই সময় জলটা নেমে যাবে, তো তখন স্নান করা যাবে। তো আর কি করা যাবে, আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো। আমরা আবার ওখান থেকে টোটো ধরে রুমের কাছে আসলাম, আর ওখান থেকে আমরা গাড়ি নিয়ে ভাবলাম একবারে আর রুমে না ঢুকে টুকটাক চারিপাশটা ঘুরে আসি। এরকম পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়ার কিন্তু এই একটা বিশেষ সুবিধা, যেটা হলো ইচ্ছা খুশি মতো যেখানে সেখানে ঘোরা যায়, আর অনেকটা দূর চাইলেও যাওয়া যায়, যেটা সবসময় টোটো বা অন্য গাড়িতে পসিবল হয় না। তো আমরা তো বিচে গেছিলাম, আর ওখান থেকে আবার এই বিধ্বস্ত অবস্থায় আমরা দীঘা বর্ডার ক্রস করে ওড়িশাতে এন্টার করেছি, আর এখানেই একটা মন্দিরে যাচ্ছি। আমি এখানে আগে কখনো আসিনি, মানে দীঘাতে তো এসেছি কিন্তু এখানে আসা হয়নি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, আমার কাছেও জায়গাটা নতুন। এই যে আমরা এই মন্দিরে গিয়েছিলাম, আর এই মন্দির আমার কাছে বলতে পারো একেবারেই অচেনা অজানাই, কারণ আমি এখানে আগে কখনো আসিনি আর শুনিও নি মন্দিরের কথা। তো এসে যখন দেখতে পারলাম ভাবলাম একবারে ঘুরেই যাই। ভিতরে ঢুকে তো দেখলাম মন্দিরটা বেশ বড়, মন্দিরের আশেপাশেও দেখলাম বেশ মেলা মতো বসেছে। তো চলো তোমাদের সাথেও মন্দিরটা শেয়ার করছি, তোমরাও দেখে নাও। তো বেসিক্যালি আমরা ভিতর থেকে ঘুরে আসলাম মন্দিরের। যা দেখলাম ওখানে অনেক ঠাকুরই রয়েছে, জগন্নাথ ঠাকুর রয়েছে, তাছাড়া রয়েছে রাধা কৃষ্ণ, আর শিব পার্বতীও রয়েছে। তো মন্দিরটা বোধহয় বেশ জাগ্রত, কিন্তু ভিতরটা না বেশ নোংরা, মানে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো আমরা এখান থেকে ঘুরে এবার দেখছি কোথায় যাওয়া যায়, তোমাদের সাথেও শেয়ার করবো। এত হাঁটাহাঁটির মাঝে একটু ওআরএস খেয়ে নিচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি বল? We are going to Talshari Sea Beach that is situated in Odisha. So keep watching. তো আমরা চলে এসেছি এখন তালসারি বিচে, আর বিচটা খুবই সুন্দর। আমি এর আগে এখানে আসিনি, আমার কাছে একেবারেই নতুন। সুন্দর কিন্তু দেখো। তো এবার আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এরকমটা বললাম, আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচে। আর আমি এখানে বোধহয় আগে আসিনি, আমার তো মনে পড়ছে না। আর মেনলি আমরা অনেকবার দীঘা আসলেও, বিশেষত ওল্ড দীঘা নিউ দীঘা ওই সাইডটাতেই বেশি ছিলাম, এই দিকটা মনে হচ্ছে খুব একটা আসা হয়নি, আমার তো মনে পড়ছে না। আর দিকটাতে দেখো বেশ মেলা মতো বসেছে, আর এখানে কিন্তু স্কুটিও ভাড়া পাওয়া যাচ্ছিল সি বিচের ধারে চালানোর জন্য। তো এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার রুমে ফিরে আসলাম, কারণ প্রায় 3টে বেজে গিয়েছিল, এবার খেয়ে নিতে হবে। আর আমরা কিন্তু খাবারটা আমাদের হোটেলের নিচে যে রেস্টুরেন্ট ওখান থেকেই অর্ডার করেছিলাম, আর সত্যি খাবারটা বেশ ভালো ছিল। আমরা তো সবাই ভেজ থালি নিয়েছিলাম, তো খাবার দাবারের টেস্ট বেশ ভালো ছিল। তারপরেই আমরা আবার বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের স্নান করা হয়নি, তখন তো বললামই যে সি বিচে নামতে দেওয়া হচ্ছিল না। তো এখন ওই 3:30 পৌনে 4টে মতো বাজে, এবার আমরা যাব সি বিচের ধারে। তো আমরা কিন্তু আবার চলে এসেছি। আসলে তখন এসছিলাম যখন, ওই সময় নামতে দিচ্ছিল না সমুদ্রে, যার কারণে আমরা বাকি দিকটা ঘুরে আবার এখন স্নান করতে এসেছি। চলো, আর দিদির স্নান হয়ে গেছে, এবার দিদি বসে থাকবে আর দিদি আমাদের ভিডিও করে দেবে। চলো, তো এখন তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আমরা ভাবছিলাম কতজন থাকবে না থাকবে, তো এখন কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো দিদি এখন বসে থাকবে আর আমরা সমুদ্রে নামবো।
তো খানিকটা সময় ওখানে স্নান টান করে আমরা আবার রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের এখনকার প্ল্যান ছিল আমরা ওল্ড দীঘায় যাব, আর সি বিচের ধারে একটু বসে থাকবো, আর টুকটাক যদি কিছু কেনাকাটার থাকে সেগুলো কিনবো। তো চলো যাওয়া যাক। তো আমরা তো ওল্ড দীঘায় চলেই এসেছি, আর প্রথমে এই ব্যাগের দোকানগুলো চোখে পড়লো, যার কারণে আমরা এগুলোতে একটু গিয়েছিলাম। পুচকি পুচকি ব্যাগগুলো না আমার বেশ ভালো লেগেছে। তো তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে সমুদ্রের ধারেই চলে আসলাম, একেবারে এখানে কিছুটা সময় বসবো বলে। তো তুলনামূলক নিউ দীঘা থেকে কিন্তু ওল্ড দীঘাটা অনেক বেশি সাজানো গোছানো আর বেশ সুন্দর, আর এখানে বসারও বেশ সুন্দর জায়গা রয়েছে, মানে সন্ধ্যাবেলায় বসার জন্য তো পারফেক্ট। সমুদ্রের ঢেউ আর এই হাওয়ার মাঝে বসে যেন একেবারে একটা গোটা সন্ধ্যায় পার করে দেওয়া যায়, কিন্তু এতক্ষণ তো আর বসে থাকা যাবে না। তো আমরা হাঁটতে হাঁটতে আবার এই মার্কেটের দিকে চলে আসলাম টুকটাক কেনাকাটার জন্য। আর আমার কি মনে হয় জানো তো, এই 1-2 দিনের ছুটিতে একটু রিল্যাক্সেশন অথবা একটু সময় কাটানোর জন্য দীঘা তো বেস্ট, মানে বেশ কাছে ধারেও আছে আর ভালোও লাগবে তোমার গিয়ে। কিছুটা গিয়েই গলির মধ্যে ঢুকে পড়েছিলাম, যেখানে অনেকগুলোই খাবারের দোকান ছিল। ভাবলাম প্রথমে পেট পুজোটাই করে নিই। তো চারপাশে অনেক দোকানই রয়েছে, তো আমরা কিছুটা হাঁটাহাঁটির পর এই দোকানটা থেকে মাছ ভাজা খেয়েছিলাম। তো প্রথমেই নিয়েছিলাম চিংড়ির এই প্লেটটা, এক প্লেটে ছিল 20 পিস চিংড়ি, ছোটো ছোটোই 100 টাকা নিয়েছিল। আর এটা নিয়েছিলাম একটা পমফ্রেট মাছ, এটা নিয়েছিল 50 টাকা। আর তারপরে নিয়েছিলাম লোটে মাছের একটা প্লেট, যেখানে ছিল 4টে লোটে মাছ 100 টাকায়। তারপরে তো আমরা খেয়ে নিলাম আবার ফুচকা। তাই যে কোনো প্রান্তেই হোক ফুচকা দেখতে পাচ্ছি আর ইগনোর করে চলে যাব, খাবো না, এটা কি হতে পারে বলো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এই দোকানে ঢুকেছিলাম, এখান থেকেই কেনাকাটা করেছিলাম। আর ভাইয়ের জন্য আমি এই বক্সটা নিয়েছি, আর দাদারাও টুকটাক কেনাকাটা করেছে। তো এবার আমরা রুমের দিকে যাব। এখন প্রায় রাত 10টা মতো বাজে। তো আমরা হোটেলে চলে এসেছি, আর এসে আমরা ডিনারটা করে নিলাম। ডিনারে ছিল রুটি আর তার সাথে চিকেন কষা। চলো আমরা ডিনারটা করি, আবার তোমাদের সাথে রুমে গিয়ে দেখা হবে। তো আমরা ঘোরাঘুরি করে তাড়াতাড়ি রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গিয়েছিলাম খেতে, আর ডিনারটা এখান থেকেই করেছি। আর এখানকার খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো। তো এটা হচ্ছে দীঘাতে আমাদের ডে 2, মানে নেক্সট ডে মর্নিং। তো আমরা সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম চা, আর তারপরেই নিয়েছিলাম এই ব্রেড টোস্ট আর তার সাথে বয়েলড এগ। তো গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে, মানে ডে 2 ইন দীঘা। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর এখন বাজছে 9টা মতো প্রায় বাজে। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি, আর এরপরে আমরা রেডি হয়ে আস্তে আস্তে বেরোবো। আমাদের তো আজকের প্ল্যান ছিল আমরা আজকে মোহনায় যাব, আর ওখান থেকে একবার একটু এখানে টুকটাক ঘুরে চলে যাব বাড়ির দিকে। আর দুপুরে যদি কিছু বাইরে খাই তো খাবো, আর না হলে তো বাড়ি গিয়েই একবারে খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা রেডি হয়ে নিই, আবার পরে দেখা হবে। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, আর বাকিরাও রেডি হচ্ছে। তো এরপরে আমরা বেরোবো, আর একবার এখান থেকে বেরিয়ে যাব রুম থেকে, একবারে চেক আউট করেই বেরোবো। তো যেরকমটা বললাম আমাদের তো আজকের প্ল্যান রয়েছে মোহনাতে যাব। প্রথমে তো এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম হয়তো যাওয়া হবে না, যদি আমার কাছে ছাতা আছে, কিন্তু একটা ছাতা তো সবাই ধরবে না। তো এখন বৃষ্টি কমে গেছে পুরোপুরি।
তো ভাবছি মোহনাতেই যাব, তারপরে যদি কোথাও যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর তো তারপরে বাড়ির দিকে রওনা হব। তো চলো কোথায় কোথায় যাই আর আজকেও কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোন হোটেলে আছি আর হোটেলের সার্ভিস কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করি। এই হচ্ছে লিফট, এখান থেকে এসে এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এই যে ঢুকতে হবে, এখানে ঢুকে এই হচ্ছে দুটো রুম। টিভি রয়েছে, এই যে চেয়ারও যথেষ্টই ছিল। আর এই হচ্ছে বারান্দা, যদিও এখন বৃষ্টি পড়ছে, কিন্তু এসি রুম। এবার বেরোনো যাক। আর এই হচ্ছে আমার আজকের লুক। আর তোমাদেরকে তো হোটেলের নামটাই বলা হয়নি, হোটেলের নাম ছিল গঙ্গা আরতি, আর সার্ভিস নিয়ে আমি তো বললামই। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছিল না। আর আমাদের প্ল্যান ছিল আমরা যাওয়ার আগে আরেকবার ওল্ড দীঘা সি বিচে যাব। তো যেই না গাড়ি থেকে নামবো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর তোমাদেরকে তো আমি দেখিয়েইছিলাম যে আমি একটা ছাতা এনেছি, আর এই যে কাজে লেগে গেল। ছাতাটা বের করে আমরা টুকটুক করে চলে গেলাম সি বিচের ধারে। যদিও বৃষ্টিটা কিন্তু খুব বেশি সময় ধরে হয়নি, একটু পরে থেমেই গিয়েছিল। তো ভাবলাম ভালোই হলো যে আমরা আরেকবার নেমেছি। সমুদ্রের ধারে তুমি যদি 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকো না, মানে এই স্রোতের ঢেউয়ের আওয়াজটাই মানে মারাত্মক লাগে। তো চলো, বেশিক্ষণ তো আর দাঁড়ানো যাবে না, না হলে বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে। তো আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি। আর এবারের আমাদের ডেস্টিনেশন হলো মোহনা, মানে মোহনাতে নামবো, তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো সেই মতোই যাচ্ছি আমরা মোহনার দিকে। আমরা কিন্তু এখন যাচ্ছি মোহনার দিকে। আর এর আগে আমরা ওল্ড দীঘার ওখানে সি বিচে গেছিলাম। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে সমুদ্রের ওই ঢেউ দারুণ লাগছিল, সেটাও ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি মোহনায়, গাড়িটা ওখানে রেখে আমরা এখন হেঁটে হেঁটেই যাব। তো চলো, এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালে, তারপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু হালকা হালকা রোদ উঠেছে। ভালোই হয়েছে, না হলে এই বৃষ্টির মধ্যে না একটা ছাতা রয়েছে, সবাই মিলে বেরোতেও পারছিলাম না। এই হচ্ছে মার্কেটটা, মানে আরও যদি ওদিকে যেতে হবে। এই হচ্ছে মার্কেটটা মাছের, আর ঠিক এই দিকেই হচ্ছে আবার সমুদ্র। আর আরও কিছুটা হেঁটে গেলে পড়বে মোহনা। চলো ওটা ওই দিকে যাই, তারপরে তোমাদেরকেও দেখাবো। চলেই এসছি প্রায়। আর আমার সাজগোজগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আরেকটা ড্রেসও এনেছি, ওটা ড্রেস না, জিন্স আর একটা নতুন টি শার্ট, ওটা আর পরা হয়নি। আজকে ভেবেছিলাম পরবো, কিন্তু ওটা যেহেতু সাদা কালার আর বৃষ্টি হচ্ছিল যেহেতু ভাবলাম ওটা আর পরতে হবে না, এইটাই। তো এই হচ্ছে মোহনা, কি সুন্দর জায়গাটা, সাউন্ডটা খালি দেখো ঢেউয়ের। তো ওই দূরে আমরা যাওয়া যাবে ওখানে। এই যে চলে এসেছি মোহনার কাছে, মানে দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। হচ্ছে হাওয়াতে মানে আমার কথা কতটুকু শোনা যাচ্ছে জানি না। সেরা। কিছুক্ষণ পরেই তো আবার শুরু হয়ে গেল জোরে বৃষ্টি। তো আমরা সাইডে একটা দোকানের ধারেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ভালোই হলো, অন্তত আমাদের মোহনাটা দেখা হলো, না হলে আবার এটা বাদ পড়ে যেত।
তো খানিকক্ষণ দাঁড়ানোর পরে আমরা আবার গাড়িতে উঠে পড়ি আর এবার সোজা বাড়ির দিকে যাওয়ার কথা। তো চলো টাটা বাই বাই এবারের মতো। তো এই দেখো আমি কি দেখতে পেলাম। আর তোমাদের লাইফেও যদি এরকম গিরগিটি মানুষ থাকে তাদের থেকেও কিন্তু সাবধানে থেকো। না আখির কাছাকাছি একটা পাম্পে দাঁড়িয়েছি টয়লেট করার জন্য। তো এই যে আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি। আর আজকে না ওয়েদারটা বেশ কেমন একটা ছিল, মানে এই প্রচণ্ড রোদ আবার এই প্রচণ্ড মেঘ করেছে, আবার কোথাও কোথাও বৃষ্টি পড়ছে। তো যাই হোক সব মিলিয়ে আকাশটাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এই যে এই জায়গাটাতে দেখো মানে এই পাশটা বৃষ্টি নেই, আর যেই রাস্তাটা ক্রস করলাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমরা আবারও হলদি নদী পেরোচ্ছি। আর তোমাদেরকে তো আসার সময় আমি এই জায়গাটা দেখিয়েছিলাম। কেমন একটা অদ্ভুত লাগে বলো, মানে ছোটোবেলায় যেগুলো আমরা বইতে পড়ি বড় হয়েই যখন সেগুলো আমরা দেখতে পাই সত্যি বেশ ভালো লাগে যে এগুলোই বইতে পড়েছিলাম। কিছুটা এগিয়েই বোধহয় কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে রোড পুরো জ্যাম ছিল। তো আমরা ভিতরের একটা গ্রামের রাস্তা দিয়েই আসছিলাম। আর এখানে দেখো মন্দিরটা কি সুন্দর। আবারও আমরা মেন রোডে উঠে পড়েছি। আর এখানেও রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো আসার পথে আমরা আবার নেমেছি শেরি পাঞ্জাবে। তো এখানে গিয়ে গাড়িটা পার্ক করে আমরা খানিকটা সময় বসেছিলাম। আর এখান থেকে ভারী কিছু আমরা খাইনি, যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা একেবারে দাদা বৌদিতেই যাব। তো এখান থেকে টুকটাক স্ন্যাক্স খাওয়া হয়েছিল। আর এখান থেকে বোধহয় বাস্কিন রবিন্স থেকে আমরা আইসক্রিমও খেয়েছিলাম। তারপর কিছুটা বসে রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর আজকের আকাশটা যে কি সুন্দর লাগছিল, আমি বারবার ভিডিও না করে আর পারছি না, মানে প্রচুর ভিডিওস করেছি আমি, সেগুলোর মধ্যে কিছু কিছুই দিয়েছি। তো এই যে সন্ধ্যা হয়ে এসছে আর আজকে আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ মাঝে আরেকবার আমরা জ্যামে ফেসে গিয়েছিলাম, যার কারণে আমরা বেরিয়েছি তো অ্যারাউন্ড ওই 12টার দিকে, কিন্তু এখন প্রায় 6:30 7টা মতো বেজে গেছে, এখনও আমরা বাড়ির কাছাকাছি আসিনি। তো আমরা যেহেতু দাদা বৌদিতে যাব এই কারণে কল্যাণী রোড ধরে আমরা ব্যারাকপুরের দিকে এগোচ্ছি। তো এই যে মোটামুটি 8টার দিকে আমরা ব্যারাকপুরে এসে পৌঁছালাম আর আমরা চলে এসেছি দাদা বৌদিতে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো যথেষ্টই সুন্দর, বেশ সাজানো গোছানো আর বেশ ভালো। তো এখানে একজনের বার্থডেও সেলিব্রেট হচ্ছিল আর আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আর এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো আমরা বেশি সময় নষ্ট করিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এই যে নীলগঞ্জ রোড হয়ে এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি সন্তোষপুর হয়ে। তো আমি চলে এসেছি বাড়িতে আর এখন পুরো এক্সস্টেড হয়ে গেছি। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে আরও একটি নতুন ব্লগে। তো আশা করছি দীঘার এই ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের মতো টাটা।